ড্রামার শুরুতে আমরা দেখি একটি ছেলেকে সে কিছু একটা শব্দ শুনতে পাচ্ছে। সে শুনতে পাচ্ছে কোনো মেয়ে তাকে ডাকছে। ছেলেটার নাম হলো মিস্টার সেন। সে যখন ওই মেয়ের মুখ থেকে কাপড় সরায়, মেয়েটা উঠে বসে আর তার কাছে এসে তার রক্ত চুষতে থাকে। এখানেই মিস্টার সেন জেগে যায়, কারণ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। সে অনেক বেশি অস্থির হয়ে যায়। এখন আমি আপনাদের মিস্টার সেনের ইন্ট্রো দিয়ে দিচ্ছি। মিস্টার সেন একজন সায়েন্টিস্ট। সে ল্যাবে বসে কিছু রিসার্চ করছিল। সে একটি বডি পায়, সেটারই রিসার্চ করছিল। তখন ল্যাবে কেউ একজন আসে, তার নাম বাইচেন। বাইচেনও ল্যাবে কাজ করে। সে মিস্টার সেনের অ্যাসিস্ট্যান্ট। তখন আমরা দেখতে পাই মিস্টার সেন যে মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখেছিল, সে মেয়ের বডি ল্যাবে রাখা হয়েছে। মিস্টার সেন শব্দ শুনতে পায়, তার ল্যাবে কেউ ঢুকেছে। সে সেখানে বাইচেনকে দেখে অবাক হয়। মিস্টার সেন জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সে মেয়েটার বডি নিয়ে সেখান থেকে যেতে নিচ্ছিল। সে মিস্টার সেনকে বলে, আসলে এই বডি দিয়ে আমি অনেক টাকা পাবো। তুমি জানো এই বডি আমরা দুজন মিলে পেয়েছি, তাই এতে আমার অধিকার আছে। আমি শুধুমাত্র কিন্তু তুমি তো রিসার্চার, তুমি রিসার্চ করার আরও অনেক কিছু পেয়ে যাবে। আমি এখন এই বডি বিক্রি করে টাকা নিতে চাই, তারপর এখান থেকে চলে যাব। সেন বলে, তোমার মাথা খারাপ হয়েছে? তোমাকে আমি এই বডি কখনোই নিয়ে যেতে দেব না। এর উপর রিসার্চ করা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা অনেক পুরনো বডি। এটার উপর রিসার্চ করে আমরা অনেক ইনফরমেশন পেয়ে যেতে পারি। বাইচেন বুঝে যায় মিস্টার সেন এত সহজে তাকে বডি নিয়ে যেতে দেবে না। সে সেনের উপর ছুরি দিয়ে আঘাত করতে যায়, বলে যে কোনো মূল্যে এটা আমি আমার সাথে নিয়ে যাব। মিস্টার সেন তাকে থামায়। তখন বাইচেন স্ট্রেচার ঘুরায়, তখন সেন তাকে বাধা দিতে যায়। বাইচেন মিস্টার সেনকে আঘাত করে, তখন তার হাত থেকে রক্ত পড়ে। সেটা ওই মেয়ের মুখের উপর গিয়ে পড়ে। দেখা যায় মেয়েটার মুখে রক্ত পড়ার পর সে নড়াচড়া করছে। মিস্টার সেন বাইচেনকে থামাতে চায়। বাইচেন বলে সে শুধু এখানকার ওয়ার্কার, সে টাকা নিয়ে এখান থেকে চলে যাবে। তখন বাইচেন সেনকে অ্যাটাক করতে যাবে, ঠিক তখন ওই লাইট অফ হয়ে যায়। তখন সেই মেয়েটা উঠে যায়। মেয়েটা তাদের দুজনকে দেখতে থাকে। সে মিস্টার সেনকে বলে, তোমার রক্তের জন্য আমি জীবিত হয়ে গেছি। বাইচেন পিছনে ফিরে সে মেয়েকে দেখে ভয় পেয়ে যায়। সে মেয়েটাকে গোস্ট বা ভূত বলতে থাকে। মেয়েটা সেনকে বলে, তোমার জন্য আমি জেগে গেছি। বাইচেন তাকে ভূত বলে। এটা শুনে তার রাগ উঠে যায়। সে জাদু করে তার কাছে যেয়ে বলে, তুমি আমাকে গোস্ট বলতে পারো না স্টুপিড হিউম্যান, আমি হলাম ভ্যাম্পায়ার। মেয়েটি বলে, আমি এখন কোথায় আছি? বাইচেন বলে, আমি তোমাকে এখান থেকে নিয়ে এসেছি। তুমি যদি ভ্যাম্পায়ার হয়ে থাকো তাহলে তোমার অবশ্যই পাওয়ার থাকবে, আমিও সেই পাওয়ার দিয়ে লাভবান হতে পারবো। মেয়েটা তার কাছে যেয়ে বলে, তার জন্য তোমাকে আমার টেস্ট করতে হবে। বাইচেন বলে, হ্যাঁ, আমাকে বাইট করো বা কামড় দাও, এরপর আমিও ভ্যাম্পায়ার হয়ে যাব। তখন মেয়েটি, তার নাম হচ্ছে মোনা, সে বলে, তুমি কত ডিসগাস্টিং। সে তাকে মারতে চায়। তখন সেন তাকে থামায়। সে বলে, তুমি ওকে এখন মেরো না। তখন মোনা বলে, তুমি আমাকে অর্ডার দিচ্ছ? তখন মোনার পাওয়ার কমে যায়। সে নিজেও বুঝতে পারে না কি হচ্ছে। অপরদিকে দেখা যায় মিস্টার সেন তাকে বেহুশ করতে চাইছে। মোনা তাকে দেখে ফেলে, তার দিকে এগিয়ে যায়। সেন বলে, তুমি আমার কাছে আসবে না। মোনা তার গলায় রক্ত দেখে ফেলে, তারপর বলে, তোমার রক্তের কারণেই আমাকে জেগে গিয়েছি। সে তার রক্ত না চুষে তাকে কিস করে ফেলে। সেন বলে, আমি ভেবেছিলাম তুমি আমার রক্ত চুষবে। মোনা বলে, সব ভ্যাম্পায়ারকে রক্তই চুষতে হবে এমন তো কোনো কথা নেই। তারপর সে সেখান থেকে চলে যেতে নেয়। তখন মিস্টার সেন ঘুরে পড়ে যায়। সে বলে, তুমি আমার সাথে কি করছো? মোনা বলে, আমি তোমার থেকে অল্প একটু শক্তি নিয়েছি, কিছুক্ষণ পরেই তুমি ঠিক হয়ে যাবে। মোনা বাইরে চলে যায়। বাইরে সব কিছু দেখে সে ভাবে সব কিছু কত অ্যাডভান্সড হয়ে গেছে। তখন সেন সেখানে চলে আসে। সেন তাকে থামিয়ে বলে, তুমি এভাবে খোলামেলা ঘোরাফেরা করতে পারো না, এটা তোমার জন্য বিপজ্জনক। মোনা বলে, তুমি আমাকে কেন থামিয়েছ? তোমার সাহস হয় কিভাবে আমাকে থামানোর? সেন বলে, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইছি না, আমি তো তোমাকে প্রোটেক্ট করতে চাইছি। মোনা বলে, তোমার মনে হয় আমার তোমার প্রোটেকশনের কোনো দরকার আছে? মোনা চলে যায়। সেন তার পিছে যায়। সে দেখে মোনা আবার অজ্ঞান হয়ে যাচ্ছে। সেন তাকে ধরে ফেলে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? মোনা বলে, আমি বুঝতে পারছি না আমার পাওয়ার এত আনস্টেবল কেন হয়ে যাচ্ছে। মিস্টার সেন এ বিষয়ে অনেক রিসার্চ করেছিল। সে বলে, যখন একটি ভ্যাম্পায়ার অনেক দিন পর জাগে তখন তার অনেক বেশি রক্তের প্রয়োজন হয়, এজন্য বারবার তুমি অজ্ঞান হয়ে যাচ্ছ। মোনা বলে, তার মানে তুমি আমাকে স্টাডি করেছিলে? সেন বলে, হ্যাঁ, আর তার পাশাপাশি আমি তোমাকে প্রোটেক্টও করতে চাই, কারণ আমি তোমাকে সেই জায়গা থেকে নিয়ে এসেছি। মোনা বলে, তুমি আমার পাওয়ারের সিক্রেট জানতে চাও তাই না? সেন বলে, হ্যাঁ। তখন মোনা তার কাছে এসে তাকে কামড় দেয়। সেন বলে, তুমি আমার সাথে কি করছো? মোনা বলে, কিছু হবে না তোমার উপর আমার লাইফ ডিপেন্ড করছে। তুমি যেহেতু আমাকে জাগিয়েছো, তাই এখন থেকে আমি তোমার মাস্টার, তোমাকে আমার সব অর্ডার মানতে হবে। এরপর সে তাকে ধরে কিস করে। সেন বলে, এর কি হয়েছে? এটা তো অনেক বোল্ড ভ্যাম্পায়ার। সে অনেক বেশি শকড হয়ে যায়। মোনা বলে, তুমি এত দুর্বল কেন? সেন বলে, কারণ তুমি আমার সাথে কিছু একটা করছো। মোনা তাকে ধমক দিয়ে দেয়,
আমি তোমার মাস্টার হই, আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলো। সেন বলে, আমি যে ভ্যাম্পায়ার বিষয়ে স্টাডি করেছি সেখানে তো এমন কিছু লেখা ছিল না, এটা কেমন অদ্ভুত ভ্যাম্পায়ার। তখন তার কামড়ের জায়গায় সে ব্যথা অনুভব করে, সে তখন বসে পড়ে। মোনা তাকে বলে, তুমি আমার কথা শোনোনি, তাই আমি তোমাকে ছোট্ট একটা পানিশমেন্ট দিয়েছি, আমার কথা না শুনলে এভাবেই তোমাকে পানিশমেন্ট দিব। তারপর মোনা সেনকে কোলে তুলে নেয়। সেন বলে, তুমি এটা কি করছো, আমার খারাপ লাগছে, নিচে নামাও আমায়। তখন মোনা বলে, তুমি এখন হাঁটতে পারবে না, ফের যদি আমাকে ডিস্টার্ব করো তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। আমি চাই না এখানে আমাদের আলাদা হতে হোক, এখন আমাদের একসাথে থাকতে হবে। সেনের ভীষণ লজ্জা লাগে, সে মোনার কাঁধে মুখ লুকায়। তারপর মোনা হাসতে থাকে। ঘরে এসে মোনা তাকে নিচে ফেলে দেয়। সেন বলে, এটা তুমি কি করলে? মোনা বলে, আমি হচ্ছি মাস্টার, আমি যা ইচ্ছা করতে পারি। তারপর সে বসে পড়ে। সেনকে বলে, এখানে আসো। তাকে কিছু একটা অর্ডার দেয়, কিন্তু সেন দাঁড়িয়ে থাকে। মোনা বলে, তুমি কি জানো না যে আমি তোমার মাস্টার হই? তোমাকে হাঁটু গেড়ে আমার সামনে বসতে হবে। মোনা তখন চেয়ার থেকে পড়ে যেতে নেয়। সেন তাকে ধরে ফেলে। তারপর মোনা কিছুটা বিব্রত বোধ করে, তাকে উঠাতে বলে। সেন মোনাকে ওঠায়। তারপর সে সেনের রুমে দেখে বলে, তোমার রুম এত অদ্ভুত কেন, কেমন বোরিং। তারপর সেন তাকে কিছু পেপার দেখিয়ে বলে, এসব স্টাডি করে আমি ভ্যাম্পায়ারের বিষয়ে জানতে পেরেছি। সে ছবি দেখে মোনা মনে পড়ে মানুষ কিভাবে তার পূর্বপুরুষদের মেরে ফেলছিল। মোনার এসব দেখে খারাপ লাগে। সে বলে, এসব আমার থেকে দূরে সরাও। সেন কিছু বুঝতে পারে না। সে বলে, আমি রেস্ট করতে চাই, কিন্তু তার আগে শাওয়ার নিতে হবে। তারপর সেন বলে, ঠিক আছে, আমি তোমার জন্য ওয়াশরুম রেডি করছি। তখন মোনা বলে, আমি তোমার মাস্টার হই, তুমি জানো না তোমার কি করতে হবে? মোনা দুহাত ফুটিয়ে দাঁড়ায়। সেন কিছুই বুঝতে পারে না। হঠাৎ করেই মোনা তার ড্রেস খুলে ফেলে। এটা দেখে মিস্টার সেন অনেক বেশি কনফিউজড হয়ে যায়। সে তার সামনেই ড্রেস খুলে ওয়াশরুমে চলে যায়। এরপর মোনাকে দেখা যায় বাথটবে শুয়ে আছে। সব কিছু সে টেস্ট করে দেখে, তারপরে পানিতে মাথা ডুবায়। অপরদিকে মিস্টার সেনকে দেখা যায় সে মোনার বিষয়ে এতক্ষণ যা যা অবজার্ভ করেছে সব কিছু নোট করে নিচ্ছে। অনেকক্ষণ হয়ে যায় মোনা শাওয়ার নিচ্ছে। সে ভাবে আবারও অজ্ঞান হয়ে যায়নি তো? তার পাওয়ার তো বারবার কমে যাচ্ছিল। এরপর সে দ্রুত ওয়াশরুমে যায় তাকে চেক করতে। দেখে সে পানির নিচে। সে তাকে পানি থেকে উঠাতে যায়। তখনই মোনা দুষ্টুভাবে পানি থেকে বের হয়ে সেনকে কাছে টেনে নেয়। সেন জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? মোনা বলে, তুমি তোমার মাস্টারকে খুশি করার জন্য এসব করছো, আমার বেশ ভালো লাগছে। সেন বলে, আচ্ছা তুমি ঠিক আছো, আমি ভেবেছিলাম আবার হয়তো অসুস্থ হয়ে গেছো। মোনা বলে, তুমি তো জানোই কোথা থেকে আমি শক্তি পেয়ে থাকি। তারপর সে দাঁড়িয়ে যায়। সেন পিছনে তাকিয়ে দেখে তার গায়ে কোনো ড্রেস নেই। সে মোনাকে ড্রেস দেয়। পরের সিনে এরপর মোনা তার ছবি দেখতে পায় সেন যেগুলো স্টাডি করছিল। মোনা বলে, মনে হচ্ছে আমার বিষয়ে তুমি একটু বেশি ইন্টারেস্টেড। সেন বলে, আমার জব এমনই, আমাকে অনেক রিসার্চ ওয়ার্ক করতে হয়। তখন টিভি অন হয়ে যায়। সেটা দেখে মোনা আশ্চর্য হয়ে বলে, এই মেয়েটাকে? সে সেটাকে রিয়েল মনে করে ভুল বোঝে তাকে। তারপর তার উপর উঠে বলে, জানো না আমি তোমার মাস্টার, এখন তুমি শুধুমাত্র আমার, তো এই যে মেয়ে একে তোমার ছাড়তে হবে। সেন বলে, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মোনা বলে, এখনই এই মেয়েকে রুম থেকে বের করতে হবে তোমার। তখন সেন বুঝতে পারে এটাকে সে সত্যি মনে করছে। মোনাকে বলে, এটা সত্যি না, এটা শুধুমাত্র একটি মুভি, তুমি দেখতে পারছো না? এটা একদম অবাস্তব, এগুলো দেখে মানুষ উপভোগ করে থাকে। তারপর সে দেখ চ্যানেল চেঞ্জ করে দেখায় আর বলে, আমি একটা ছেলে, তুমি আমার সাথে এভাবে ক্লোজ হবে না, বিব্রত লাগে আমার। তারপর সে আবারও সেনের উপর উঠে যায়, বলে, মনে রেখো তুমি শুধু আমার। সেন রিসার্চে মন দেয়, তাকে কাছ থেকে অবজার্ভ করে। মোনা টিভি এনজয় করতে থাকে। পরের দিন ঘুম থেকে উঠে সেন দেখে মোনা সূর্যের আলোতে দাঁড়িয়ে আছে। সেন বলে, তুমি সূর্যের আলোতে কিভাবে যেতে পারো? আমি তো শুনেছি ভ্যাম্পায়ার সূর্যের আলোতে যেতে পারে না। মোনা বলে, যারা উইক বা দুর্বল ভ্যাম্পায়ার তারা যেতে পারে না, আমি অনেক পাওয়ারফুল। তুমি হয়তো জানো না আমি কতটা হাই লেভেলের ভ্যাম্পায়ার। আমি সূর্যের আলোকে ভয় পাই না, বাঁচার জন্য আমাকে রক্তও খেতে হয় না। সেন জিজ্ঞেস করে, তোমার মতো আরও অনেক ছিল? মোনা বলে, হ্যাঁ, 500 বছর আগে তো আমার মতো অনেকে ছিল, কিন্তু আগের দুনিয়া আর এখনকার দুনিয়ার মধ্যে অনেক তফাৎ। সেন তাকে তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করে। মোনা বলে, তুমি কি আমাকে ভয় পাও না নাকি? সেন হাসতে লাগে, বলে, কিসের ভয়? মোনা বলে, আগে তো মানুষ আমাকে ভীষণ ভয় পেত, আর আজকের মানুষরা কোনো পরোয়া করছে না। মোনা মনে মনে বলে, এ আমার ফায়দা নিবে না তো? এর সাথে আমার কোনো এগ্রিমেন্ট সাইন করতে হবে। তারপর সে বলে, আমাদের মধ্যে মাস্টার আর অ্যাসিস্ট্যান্টের এগ্রিমেন্ট সাইন করতে হবে। সে তাকে বলে, তোমার আমার সব কথা শুনতে হবে, যদি না শোনো তাহলে তোমার জন্য খারাপ হবে। সেন বলে, ঠিক আছে, তোমাকেও আমার প্রশ্নের কিছু উত্তর দিতে হবে। সে বলে, তুমি আমাকে শর্ত দেওয়ার মতো অবস্থায় নেই। সেন বলে, এভাবে তো এগ্রিমেন্ট হয় না, এগ্রিমেন্ট দুজনেরই সম্মতি লাগে। আমাকে ছাড়া এখানে তুমি বেশি দিন সার্ভাইভও করতে পারবে না, তুমি নিজেই বলেছো আমি তোমার পাওয়ার ব্যাংক। তারপর মোনা রাজি হয়। মোনা বলে, এখন যেহেতু মানুষের সাথেই থাকতে হবে আমার, তো তুমি আমার জন্য ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করো, তাহলে
আমি কোনো পাওয়ারফুল মানুষকে সিলেক্ট করতে পারবো। পরের সিনে দেখা যায় মোনা সবাইকে অনেক কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞেস করছে। সে সবাইকে রিজেক্ট করে দেয়, বলে এদের মধ্যে তো কোনো কোয়ালিটিই নেই। সেন বলে তুমি যেভাবে কঠিন কঠিন প্রশ্ন করছো এভাবে তো তুমি কোনো ছেলেই পাবে না। মোনা বলে আমার উচ্চমানের মানুষ লাগবে, আমি সার্ভাইভ করতে চাইলে কোনো সাধারণ মানুষের সাথে থাকতে পারবো না। তখন একটি ছেলে সেখানে আসে, বলে আমার মতো কোয়ালিটি আর কারোর মধ্যে পাওয়া যাবে না। সে তার বিষয়ে বলে যে তার কত টাকা আছে, সে কিস করার জন্য আসতে চায়। সেটা দেখেই মোনা বমি করে ফেলে, সে তাকে রিজেক্ট করে দেয়। ওই লোকটা তখন রেগে যায়। সেন মোনাকে বলে এ অনেক রিচ, এর সাথে কোনো ঝামেলায় যেতে পারবো না আমরা। লোকটা চলে যায়। মোনা সেনকে দেখে হাসে, কিছু একটা চিন্তা করে, তারপর তাকে রুমে নিয়ে তার ড্রেস খুলে ফেলে। বলে তোমার কথা আমি কিভাবে ভুলে গেছি, তুমি তো আছোই আমার কাছে। সে বলে আমাকে আমার বংশ বাড়াতে হবে, একা আমি এখানে থাকতে পারবো না, আমার কিছু বাচ্চা লাগবে, আর তুমি আমার জন্য একদম পারফেক্ট। সেন বলে এটা সম্ভব না, সে তাকে সরাতে চায়। মোনা বলে তুমি আমাকে এভাবে রিজেক্ট করতে পারো না। সেন কোনোভাবে সেখান থেকে বের হয়, বলে আমি সায়েন্টিফিক রিসার্চ করেছি, এভাবে বাচ্চা হলেও অনেক অসুস্থ হয় বাচ্চা, আর এসব বৈধ না, এসব অবৈধ কাজের জন্য আমাকে অ্যারেস্টও করতে পারে, আর তুমি আমাকে এভাবে জোর করে এসব করাতে পারো না। মোনা বলে তাহলে কি তোমাকে আমার প্রেমে হাবুডুবু খাওয়াতে হবে? সেন বলে জোর করে ভালোবাসা হয় না। মোনা বলে চিন্তা করো না, আমি জলদি শিখে নেব কাউকে প্রেমে পাগল করতে কিভাবে হয়। তারপর সেন তাকে বলে একটা বই দেখিয়ে ভ্যাম্পায়ার আর মানুষের মধ্যে কখনো প্রেম হতে পারে না। পরের সিনে দেখা যায় সেন যখন শুয়েছিল মোনা তার অনেক কাছে চলে আসে, তাকে দেখে সেন ভয় পেয়ে যায়, তার হার্টবিট বেড়ে যায়। মোনা তার হার্টবিট দেখে বলে মনে হচ্ছে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, এটা ভালোবাসার একটা লক্ষণ। সেন বলে তুমি ভুল বুঝছো, মানুষ যখন ভয় পায় তখনও তার হার্টবিট বেড়ে যায়। তারপর মোনা জিজ্ঞেস করে প্লিজ আমাকে বলো কিভাবে ভালোবাসা হয়। সেন বলে ভালোবাসা হলো এমন কিছু যা আমাদের খুশি বা সুখ অনুভব করায়। তারপর সে তাকে বই দিয়ে বলে তুমি এটি ভালো করে পড়ো। মোনা বলে ঠিক আছে, এবার আমি ভালো করে ট্রাই করব। সেন উদ্বিগ্ন হয়ে যায়। এরপর আমরা মোনাকে দেখি সে অ্যাট্রাকটিভ লাগার জন্য অনেক বেশি খোলামেলা ড্রেস পরে তার কাছে আসে। এসব দেখে সেনের মাথা কাজ করে না। মোনা বলে এখন কি তোমার আমাকে কিউট লাগছে? সেন বলে সামনে থেকে সরো আমার। এরপর মোনা বলে আমার তাহলে অন্য কিছু ট্রাই করতে হবে। এরপর দেখা যায় মোনা তার জন্য মেড বা কাজের লোক হয়ে গেছে। সে সেনকে বলে তুমি খাবার খাওনি, তোমার তো খিদে পেয়েছে তাই না? সেন অবাক হয়ে যায়। মোনা দৌড়ে যে খাবার আনে। সেন এত বেশি মিট বা মাংস দেখে চিন্তায় পড়ে যায়। মোনা বলে তুমি চিন্তা করো না, এটা ছাড়াও অন্য কিছু রান্না করেছি আমি। সে আবার দৌড়ে উপরে যায়। তখন উপর থেকে আওয়াজ আসে। সেন ভয় পেয়ে যায়। মোনাকে দেখা যায় পাগলের মতো হয়ে নিচে এসেছে। সে বলে সব স্যুপ পুড়ে গেছে, আমি আবারও ট্রাই করব। ওখান থেকে শুধু এটাই পেয়েছি। সেন হাসতে থাকে, টাওয়াল দিয়ে তার মুখ পরিষ্কার করে দেয়, বলে তোমার এসব করার দরকার নেই। তখন মোনার হার্টবিট বেড়ে যায়। এরপর সে আয়নার সামনে যায়, বলে আমার ফেস একদম গরম হয়ে যাচ্ছে, এত পরিবর্তন কেন হচ্ছে আমার? অন্যদিকে সেন ভাবতে থাকে মোনা কিভাবে তাকে সারপ্রাইজ করে দিয়েছিল সেদিন, আজকে আবার কি সারপ্রাইজ রেখেছে সেটা ভাবতে থাকে সে। তখন সেখানে একজন এমপ্লয়ি আসে। সে বলে আপনি রাত জেগে কাজ করেন তাই আমি আপনার জন্য স্যুপ নিয়ে এসেছি। সে তাকে থ্যাঙ্কস জানায়। সে মেয়েটির নাম হলো হেজেন। এই মেয়ে তার ইনস্টিটিউটে ইনভেস্ট করছে। সেন স্যুপ খাওয়ার সময় কিছুটা তার ঠোঁটে লেগে যায়। স্যুপ খাওয়ার সময় কিছুটা যে ঠোঁটে লেগেছে সে বলে আপনার মুখে কিছু লেগে আছে, এই বলে সেটা মুছতে যায়। সেন পেছন দিকে সরে যায়। তখন সে মেয়েটা তার উপর পড়ে যায়। তখন দেখা যায় যে সে তাকে সিডিউস করতে চাইছে। আসলে হেজেন আগে থেকে সেনকে পছন্দ করত। তখন সেখানে মোনা চলে আসে। সে সেনকে বলে তুমি কি আমার দায়িত্ব ভুলে গেছো? কি করছিলে তুমি? হেজেন তাকে টাচ করতে গেলে সে জোরে তার হাত দূরে সরিয়ে দেয়। সেন তাকে বুঝায় সে এখানকার এমপ্লয়ি, তুমি তাকে হার্ট করতে পারো না। মোনা বলে তোমার মনে হয় তাকে আমি হার্ট করেছি? হেজেন তখন ইনোসেন্ট হওয়ার নাটক করে, বলে আমার খুব ব্যথা করছে, মনে হয় হাত ফ্র্যাকচার হয়ে গেছে। সেন বলে ঠিক আছে, হসপিটালে যেয়ে তোমার চেক আপ করাই। হেজেন বলে না, আমাকে বাসায় পৌঁছে দিলেই হবে। এসব দেখে মোনার খুব রাগ হয়। সে তার উপর রাগ ঝাড়তে যাবে, তখন সেন তাকে থামিয়ে দেয়, বলে তুমি এমন করবে না। মোনা বলে তোমার সত্যি মনে হয় আমি তাকে হার্ট করেছি? তার কিচ্ছু হয়নি, সে একদম ঠিক আছে, সে শুধু ব্যথা পাওয়ার নাটক করছে। সে রাগে সেখান থেকে চলে যায়। সেন তার পেছনে যেতে নেয়। হেজেন বলে তুমি কোথায় যাচ্ছ? সেন বলে তুমি অতটাও ব্যথা পাওনি। সে মোনার পেছনে চলে যায়। অপরদিকে দেখা যায় মোনা মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছে। সেখানে হেজেন মানুষ নিয়ে হাজির হয়, বলে এখন তোমাকে আমি শায়েস্তা করব। সে মোনাকে মারতে যায়। মোনা তার ম্যাজিক দিয়ে তাকে আটকে ফেলে। সে অবাক হয়, বুঝতে পারে না কি হচ্ছে। সে বলে কে তুমি? মোনা সামনে আগায়, আর তখনই তার পাওয়ার কমতে থাকে। সে অজ্ঞান হতে নেয়। হেজেন হেসে বলে কি হয়েছে তোমার? তারপর সে তার গুন্ডাদের বলে একে ভালো মতো শিক্ষা দিবে। মোনা দুর্বল হতে থাকে। সে
তাদের ধমকায়, বলে তোমরা দূরে থাকো, সামনে আসলে খুব খারাপ হবে। তখন সেখান থেকে সেন আসে, তাদের বলে মোনার থেকে দূরে যাও, সে মোনাকে নিয়ে চলে যেতে নাই। তখন পেছন থেকে একজনে তাকে অ্যাটাক করে, তাকে মারতে থাকে। মোনা তখন তাকে দ্রুত কিস করে সে পাওয়ার ফিরে পায়। তারপর ওই লোকেদের সাথে ফাইট করে, তাদের সবাইকে সে মেরে তাড়িয়ে দেয়। তারপর সে সেনের কাছে আসে, সেন তখনও অজ্ঞান ছিল। তার কথা শুনে ভয় পেয়ে ওঠে। মোনা তখন হাসতে থাকে। সেন বলে তুমি আজে বাজে কিছু করনি তো? মোনা বলে না, আমি তোমাকে প্রোটেক্ট করেছি মাত্র। সেন বলে তোমাকে মানুষের মতো চলতে হবে। মোনা বলে তার মানে তোমাকে বিয়ে করতে হবে আমার? সেন বলে এসব কি বলছো? তারপর সে তার কাছে আসে আর বলে তোমাকে ঠিক লাগছে না, আমি কোলে করে নিয়ে যাই। সেন বলে প্লিজ এমনটা করো না। মোনা বলে লজ্জা পেও না, জানোই তো আমি তোমাকে উঠাতে পারি। সেন চলে যেতে নেয়। মোনা খেয়াল করে সে আঘাত পেয়েছে। সেন তাকে দেখে চিন্তিত হয়ে বলে মনে হচ্ছে তোমাকে আমার কোলে করে নিয়ে যেতে হবে। মোনা বলে তোমার চিন্তা করতে হবে না, সামান্য একটু কেটেছে, এমনিতেই সেরে যাবে। সেন তাকে কোলে নিয়ে যায় আর বলে আমি তোমাকে এভাবে রেখে যেতে পারি না। মোনা তাকে বলে তুমি তো বেশ স্ট্রংই মনে হচ্ছে। সে তার কাছাকাছি আসে। সেন কনফিউজড হয়ে যায়। সেখানে দেখা যায় বাইচেন একজনকে নিয়ে আসে, তারা ওদের কথা শুনছিল। সে মোনাকে দেখিয়ে বলে এই সেই মেয়ের যার কথা তোমাকে বলেছিলাম, একে আমাদের যে কোনো কৌশলে তুলে নিতে হবে, তারপর আমাদের লাইফ সেট হয়ে যাবে। গুন্ডাটা বলে তাকে ধরা অত সহজ না, তুমি তো দেখলেই। বাইচেন বলে তাকে ধরার একটা প্ল্যান আছে আমার কাছে, তোমার চিন্তা করতে হবে না, একে জলদি আমরা ধরে ফেলবো। অপরদিকে দেখা যায় মোনা বসে আছে। সেন বলছে আমি নিজে দেখেছি তোমার এখানে কেটে গেছে, সেটা কোথায় এখন? মোনা বলে তোমাকে তো বলেছি নিজে নিজে ঠিক হওয়ার পাওয়ার আছে আমার, আর ওটা ছোট একটি কাট ছিল, ওটা এমনি ঠিক হয়ে গেছে। সেন বলে এটা কত আশ্চর্যজনক বিষয়, এটা আমার রিসার্চে কাজে আসবে। তোমার স্কিন আমার কাছ থেকে দেখতে হবে। সে কাছে যেয়ে তার স্কিন দেখতে থাকে, তারপর হঠাৎ করে তার প্রতি এত অ্যাট্রাক্ট হয়ে যায় যে তাকে কিস করতে লাগে। তারপর কোনোভাবে সে নিজেকে সামলায়। সে বলে আমার কি যেন হচ্ছে, তোমাকে কিস করার সাইড ইফেক্ট হয়তো। মোনা বলে তোমার এসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আমি এগুলো হ্যান্ডেল করব, সব আমার উপর ছেড়ে দাও। এরপর সে তার সাথে রোমান্স শুরু করে দেয়। সেন বলে আমি অনেকটা পাওয়ারফুল ফিল করছি, এটা আমি আমার রিসার্চ ওয়ার্কে অ্যাড করে আসি। মোনা বলে কারণ আমি তোমাকে কিস করেছি, আমি কিস না করা অবধি তুমি পাওয়ারফুল ফিল করবে না। ওসব রিসার্চ ওয়ার্ক পরে করে নিও, এখন আমার কাছে আসো। এরপর দেখা যায় যে বাইচেন সেনের ল্যাবে ঢুকে যায়। সে যার জন্য এসেছিল সে ব্লাড স্যাম্পল পেয়ে যায়। এরপর দেখা যায় পরের দিন মোনা তার জন্য লাঞ্চ নিয়ে আসে। সেন বলে তোমার এখানে আসা ঠিক হয়নি, এই জায়গা তো তোমার জন্য বিপজ্জনক। মোনা বলে এখন তো আমরা ফ্যামিলি, তাই না? আমি তোমার অনেক খেয়াল রাখবো, তোমার জন্য চিন্তা হচ্ছিল আমার, তাই লাঞ্চ নিয়ে এসেছি। বলে এখন আমাকে হিউম্যান সোসাইটিতে অ্যাডজাস্ট করা শিখতে হবে। সে বলে এখন তোমার কিছু নতুন ড্রেস নেওয়া দরকার। মোনা বলে এখন তুমি আমার সাথে খাবার খাও। সে কিছুটা ইতস্তত বোধ করে, ভাবে না জানি কেমন হয়েছে খেতে। তারপর টেস্ট করে দেখে অনেক টেস্টি হয়েছে। তারপর সেখানে হেজিন চলে আসে, মোনাকে দেখে ভয় পাওয়ার নাটক করে, বলে এই মেয়ে কোনো মনস্টার হবে, এ যাদের মেরেছে তাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তারপর সেন বুঝে যায় এসব কিছু সে করছে। সে তাকে জিজ্ঞেস করে তার মানে সেসব তুমি করিয়েছিলে। তখন সে ধরা পড়ে যায়। সেন তাকে বলে সে মোনাকে বিয়ে করবে, এরপর থেকে মোনার সাথে যেন খারাপ কিছু না করে। তারপর সে তার হাত ধরে বলে লাস্ট টাইম তুমি আমাকে বাঁচিয়েছিলে। মোনা বলে এখন আমাকে তাহলে তার প্রতিদান দাও। তারপর সে তাকে কিস করে। এরপর আমরা হেজেনকে দেখি যে অনেক বেশি রেগে আছে। সে যাচ্ছিল তখন বাইজেন তাকে থামায়। এরপর মোনা আর সেন ডিনার করতে যায়। সে স্ট্রবেরি খেয়ে বলে এটা অনেক টেস্টি, এ বলে সেনকেও খাওয়ায়। তখন ওয়েটার এসে তাদের চা দিয়ে যায়। দেখা যায় সে ওয়েটারটা বাইচেন ছিল। বাইচেন সে ব্লাড স্যাম্পল মোনার চায়ে মিশিয়ে দেয়। সেটা খেয়ে মোনার অবস্থা খারাপ হতে থাকে। সে ভ্যাম্পায়ার ফর্মে আসতে লাগে। ড্রিঙ্কস দেখে সে ভাবে সেটা রক্ত। সে রক্ত ভেবে সব ড্রিঙ্কস খেতে থাকে। সে ভ্যাম্পায়ার ফর্মে এসে যায়। তার চোখ লাল হয়ে যায়। ওয়েটার সেটা দেখে ভয় পেয়ে সেখান থেকে পালায়। সেন তাকে শান্ত করতে চায়। মোনা বলে তার এখন রক্ত লাগবে। সে রক্ত দেখে পাগল হয়ে যায়। সেনের রক্ত দেখে তা খেতে যায়। সেন বলে হ্যাঁ তুমি রক্ত খেয়ে নাও, তোমার পিপাসা মিটিয়ে নাও। মোনা নিজেকে কন্ট্রোল করে, বলে মনে হচ্ছে আমি মনস্টার হয়ে যাচ্ছি, আমি মনস্টার হতে চাই না। এরপর সে অজ্ঞান হয়ে যায়। সেন চিন্তায় পড়ে যায়, তাকে ঘরে নিয়ে আসে। মোনা সেনের কাছে আসতে চায় না, সে সেনের থেকে পালায়। মোনা বলে আমার তোমার থেকে দূরে থাকা উচিত, আমি চাই না তুমি আমাকে ঘৃণা করো, আমার চোখ লাল হয়ে গেছে, তুমি আমায় ভয় পাবে, আমি মনস্টার হতে চাই না, এটাও চাই না মানুষ আমাকে দেখে ভয় পাক। তোমার সাথে থাকার পর আমি শুধুমাত্র একজন সাধারণ হয়ে থাকতে চেয়েছি। সেন বলে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সে দরজা খুলতে বলে। মোনা দরজা খুলে বাইরে আসে। সেন বলে আমি তোমার জন্য ড্রিঙ্কস বানিয়ে এনেছি। মোনা তাকে জড়িয়ে ধরে। সেন বলে আমরা এর সলিউশন বের করে নিব।
এরপর দেখা যায় মোনা স্বপ্নে খুব ভয় পাচ্ছে। সে বলে আমি এখান থেকে লুকাতে চাই। সেন তার হাত ধরে বলে তুমি ভয় পেও না। তখন সেনকে দেখে সে আবার আনকন্ট্রোল হয়ে যায়। সে তাকে কামড় দিতে চায় কিন্তু নিজেকে সামলে নেয়। সে সেনকে বলে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। সেন বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তখন সে বলে ঠিক আছে, তুমি তোমার সাথে এ ছুরিটা রাখো, তাহলে আমি অনেক বেশি আনকন্ট্রোল হয়ে গেলে আমাকে সরিয়ে দিও। সেন বলে আমি এটা কখনোই করব না, তোমার উপর আমার বিশ্বাস আছে। সে তাকে জড়িয়ে ধরে। সে বলে আমি জানি তুমি ঠিক হয়ে যাবে। পরের সিনে সেনকে দেখা যায় রিসার্চের জন্য সে কিছু মেডিসিন বানিয়েছিল। সে তাকে সেটা ইনজেক্ট করে। মোনা জিজ্ঞেস করে এই মেডিসিন দিয়ে কি আমার চোখ ঠিক হয়ে যাবে? সেন বলে কিছু সময়ের জন্য এটা তোমাকে শান্ত করবে। তারপর সে বলে এমন হয়েছে বাইচেনের জন্য। সে ওয়েটার ফর্মে এসে তার চেয়ে কিছু একটা মিশিয়েছে। এটা সেই মেডিসিন ছিল যা ভ্যাম্পায়ারদের জন্য বানানো হয়েছিল। এটা শুনে মোনা রেগে যায়, বলে বাইচেনকে আমি ছাড়বো না, ও আমার সাথে এটা কিভাবে করতে পারলো? সেন তাকে থামিয়ে বলে এসব আমার জন্যই হচ্ছে, আমি এই রিসার্চ টিমের লিডার আর আমার রিসার্চের জন্যই এসব হচ্ছে। মোনা তাকে বলে তুমি নিজেকে দোষ দিও না, যাই হয়ে যাক না কেন আমি মানুষের রক্তচোষা থেকে নিজেকে বিরত রাখবো। তখন সেনের একটি কল আসে। কলে হেজেন তাকে বলে তাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। সেন সেখানে যেতে নেয়। মোনা তাকে বলে আমিও তোমার সাথে যাব। সেন বলে তোমার আসতে হবে না, আমি সলভ করে নিব। মোনা অজ্ঞান হতে লাগে। তারপর তারা কিস করে। এরপর মোনা ঘুমিয়ে পড়ে। সেন সেখানে যে বাইচেন আর হেজেনের কথা শুনে ফেলে। এখানে আমরা জানতে পারি বাইচেন আর হেজেন মিলে এই নাটক করেছে। তারা বলে আমরা সাকসেসফুল হয়ে গিয়েছি, আমরা এখন অনেক টাকা কামাতে পারবো। হেজেন বলে এসব শুধু আমি প্রফেসর জন্য করেছি, মানে সেনের জন্য। তা না হলে আমি কখনোই তোমার সাথে হাত মিলাতাম না, আমার টাকার কোনো ইস্যু ছিল না। দেখা যায় সেন তাদের কথা শুনে নিয়েছে। সে তাদের উপর রেগে যায়। হেজেনকে বলে আমি তোমার উপর বিশ্বাস করেছিলাম, তুমি আমাকে কিভাবে ধোঁকা দিতে পারলে? সে বলে সে মোনাকে কিছুতেই তাদের হতে দেবে না। হেজেন তাকে বোঝায় সে একটা মনস্টার, তাকে তোমার ভয় পাওয়া উচিত। সে একটা ভ্যাম্পায়ার, সে তোমার রক্ত চুষে নেবে। তখন সেখানে মোনা এসে তাদের কথা শুনে নেয়। সেন বলে যতক্ষণ আমি আছি তাকে প্রোটেক্ট করে যাব, তোমরা যদি তার ক্ষতি করতে চাও তাহলে ঠিক হবে না তোমাদের জন্য। তখন বাইচেন তাকে অ্যাটাক করতে যায়। সেন তাকে থামাতে চায়। তখন মোনা তার পাওয়ার দিয়ে সেনকে দূরে সরিয়ে ফেলে। সে সেনের উপর রাগ হয়ে বলে আমাকে একা রেখে এখানে কেন এসেছো? আমি তোমাকে এর পানিশমেন্ট দেব। তখন বাইচেন উঠে পড়ে। সে হেজেনকে ধরে তার হাত কেটে ফেলে। সেখান থেকে রক্ত বের হয়। সে মোনাকে রক্ত দেখে বলে আমি জানি তুমি একটা মনস্টার, এই রক্ত দেখে তুমি আনকন্ট্রোল হয়ে যাবে, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। মোনাকে দেখা যায় সে আনকন্ট্রোল হয়ে পড়ে। হেজেনের কাছে দৌড়ে আসে। সে তার কোনো ক্ষতি করার আগেই সেন তাকে আটকে ফেলে। সে তাকে বলে কি করছো তুমি? আমি সেন। অপরদিকে দেখা যায় বাইচেন সেখানে সেই গুন্ডাকে কল দিয়ে বলছে ও আমাদের হাতের কাছেই আছে, তোমাকে ওকে এখনই নিতে হবে, ও এখন অনেক দুর্বল। গুন্ডারা সেখানে আসে। একজনকে বলে যাও ওকে ধরে নিয়ে আসো। সেন তাদের বাধা দেয়, বলে আমি কাউকে হাত লাগাতে দিব না ওকে, আমি ওকে কোথাও নিয়ে যেতে দিব না। সে মোনাকে বলে তুমি এখান থেকে চলে যাও। গুন্ডারা সেনকে মারতে থাকে। মোনার তখন রাগ উঠে যায়। সে তার ভ্যাম্পায়ার ফর্মে এসে জোরে চিৎকার করে আর ম্যাজিক করে সবাইকে সেনের কাছ থেকে দূরে ফেলে দেয়। বাইচেনকে গুন্ডাদের লিডার এসে বলে ওকে যে ধরো, কিন্তু সামনে মোনা এসে পড়ে। সে তার গলা চেপে ধরে। সেন তাকে বোঝাতে চেষ্টা করে তুমি এভাবে ওকে মারতে পারো না, এটা ঠিক না। গুন্ডারা ওকে ধরতে চায় কিন্তু পারে না। তারপর তারা মোনার উপর মেডিসিন শ্যুট করতে চায়, কিন্তু সেন সামনে এসে মোনাকে বাঁচিয়ে নেয়। মোনা রেগে যায়। মোনার ভ্যাম্পায়ার ফর্ম আরও লাল চোখ দেখে সবাই ভয় পালিয়ে যায়। মোনা সেনের জন্য উদ্বিগ্ন হয়ে বলে কি হয়ে গেল এটা? তুমি আমাকে প্রমিস করেছো আমাকে একা ছাড়বে না, আমি তোমাকে এভাবে মরতে দিব না। এর পরের সিনে দেখা যায় মোনা বউ সেজেছে আর সেনের জামাইয়ের পোশাক সাজিয়েছে। সে বলে আমাদের এক হওয়ার সময় এসে গেছে। এটা বলে সে সেনের রক্ত চুষতে চায়। সে সেনের গলায় কামড় দেওয়ার পর দেখা যায় তার জ্ঞান ফিরে এসেছে। সেন তাকে দেখে মুচকি হাসে। তারা ড্যান্স করে। সেন জিজ্ঞেস করে তুমি আমাকে কেন বাঁচালে? মোনা বলে আমি প্রমিস করেছিলাম সবসময় তোমাকে প্রোটেক্ট করব, আমি বুঝতে পেরেছি তুমিই আমার জন্য পারফেক্ট মানুষ। তারপর তারা কিস করে। তখন আমরা দেখতে পাই সেন ভ্যাম্পায়ার হয়ে গেছে, তার দাঁত বের হয়ে যায়। সেন বলে এটা আমার জন্য কিছুটা আনকমফোর্টেবল, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে আশা করি। মোনা বলে অবশেষে তুমি আর মানুষ নও, ভ্যাম্পায়ার হয়ে গেছো। তুমি আমাদের বংশবৃদ্ধির কথা ভেবেছো? কি মনে হয় আমাদের আরও ভ্যাম্পায়ার আনা দরকার? সে তার বুকে জড়িয়ে নেয়, বলে এটাও তো সহজ না, অনেকেই তোমার ব্যাপারে জেনে গেছে। তোমার এখানে থাকা ঠিক হবে না, মানুষের স্বভাব বলা যায় না। আমি এখান থেকে তোমাকে প্রোটেক্ট করব। মোনা চলে যেতে নেয়। সেন তাকে থামিয়ে বলে কিছু একটা বাকি রয়ে গেছে। মোনা বলে আমি কিছু বুঝতে পারছি না। সে তাকে কাছে টেনে নেয়। তারপর দুজন কিস করে আর হ্যাপি এন্ডিং দিয়েই আমাদের এই ভ্যাম্পায়ার ড্রামা শেষ হয়ে যায়। আপনাদের ড্রামাটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।